নেই। সকাল 8:44। গ্লোবাল ইন্ডেক্স এই মুহূর্তে গিফট নিফটি 53 পয়েন্ট পজিটিভ ওপেনিং শো করছে। তো আমরা ধরে নিতেই পারি আমাদের মার্কেট বা নিফটি আজকে গ্যাপ আপ ওপেনিংয়ের সম্ভাবনা আছে। তো খুব বড় গ্যাপ আপ হবে না, ফ্ল্যাট টু পজিটিভ হতে পারে, যেখানে 30 থেকে 50 পয়েন্টের কাছাকাছি ওপেন হতে পারে। তো নিফটি কালকের ডেটে বন্ধ হয়েছিল 24,475-এর কাছাকাছি। এবার এখান থেকে যদি 40-50 পয়েন্ট পজিটিভ ওপেন হয় তাহলে 25,540-এর কাছাকাছি ওপেন হবে। তাহলে মর্নিং স্ট্র্যাটেজি বা মর্নিং ট্রেডিং প্ল্যান এইভাবে হওয়া উচিত। 25,540-এর উপরে যদি স্টে করতে পারে সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে ট্রেড করতে পারি। 25,580, 25,640 অর্থাৎ কালকের হাই। 640 একটা বড় রেজিস্ট্যান্স বাধা জোন, যেটা আমরা বুঝতে পেরেছি পরপর দুদিন। কারণ মঙ্গলবার দিনও সেখান থেকে বড় ফল হয়েছিল, কালকের ডেটেও সেখান থেকে আমরা ফল দেখেছি। মার্কেট 25,640-এর উপরে দাঁড়াতে পারেনি। এটা একটা বড় বাধা হয়ে আমাদের কাছে আজকের ডেটে মার্কেটে রিয়্যাক্ট করবে। 25,640-এর উপরে স্টে যতক্ষণ না করছে বড় মুভমেন্ট আসবে না। ডাউনের দিকে বলি, 25,478-এ ক্লোজিং দিয়েছে। ওপেনিংয়ের পর যদি 25,440-430 লেভেলটা ব্রেক করে যায় তাহলে নিফটির নেক্সট টার্গেট থাকবে 25,370। আজকের ক্লোজিংটা কিন্তু ম্যাটার করছে। 25,370 এর নিচে যদি আজকে রেড ক্যান্ডেলে ক্লোজিং দেয় তাহলে ভিউ নিফটিতে নেগেটিভ হয়ে যাবে। যেভাবে আমরা দেখছি লাস্ট 2-3 দিন এবং আগের দিনগুলোতেও 25,370 লেভেলটাকে নিফটি হোল্ড করেছে। তো আজকেও 25,370-এও কিন্তু নিফটি তার রিয়াকশান দেখাবে। বায়ার এখানে অ্যাক্টিভ আছে। তো 25,370 আমাদের কাছে মেক অর ব্রেক লেভেল। এই লেভেলটা ব্রেক করলে এখান থেকে বড় ফল আসবে। যতক্ষণ না এই লেভেলটার নিচে নিফটি ক্লোজিং দিচ্ছে এখান থেকে ডিপ অন বাই এবং 25,640-এর কাছে এবং তার উপরে গেলে সেখান থেকে সেলিং ভিউ নিয়ে আমরা কিন্তু ট্রেড করব। মর্নিং আপডেট এইটুকু দেওয়ার ছিল, বাকি যা কিছু লাইভ মার্কেটে দেখা হচ্ছে।